এই প্রশ্নে বলেছে দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3। ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:1 হয়ে যায়। পাত্রের জলের পরিমাণ কত লিটার? তাহলে জলের পরিমাণটা জানতে চেয়েছে। তো এখানে সবার ফার্স্টে বলেছে দুধ ইস্টু জল, তাহলে মিল্ক ইস্টু আমরা ওয়াটারটা লিখে নিলাম। এবার দুধ ইস্টু জল কত বলেছে? প্রথমে ছিল 7:3, পরে মেশানোর পরে কত হয়েছে? 3:1। আচ্ছা, এখানে প্রথম যে অনুপাতটা ছিল সেই অনুপাতে কী কী ছিল? দুধ ও জল। পরে 6 লিটার কী মিশিয়েছে? দুধ মিশিয়েছে, কিন্তু জল তো মেশায়নি, কিন্তু তবু অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে, 3:1 হয়ে গেছে। তাহলে জল যেহেতু মেশায়নি, তাহলে জল প্রথমে 3 ছিল, তাহলে এখানেও 3 থাকার কথা। তাহলে 3 থাকতে গেলে আমার নিচের অনুপাতটাকে 3 দ্বারা গুণ করে দিলেই 3 থেকে যাবে জল। প্রথমে 3 থাকবে, পরেও 3 থাকবে। তাহলে নতুন অনুপাত কত হবে? তো নতুন অনুপাত হবে 7:3, আর পরের অনুপাতটা হবে 3 দিয়ে গুণ করলে 3 3 9, আর 3 1 3। তো এখানে দেখুন এখন জল আগে যা ছিল এখনও তাই আছে, তাই না? কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে এখন আপনার কি দুধটা আগে কত ছিল? 7, আর এখন হয়ে গেছে 9। তো এখানে কত বৃদ্ধি পেয়েছে? দুধ 2, অনুপাতে দুধ 2 বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানে কি বলেছে? আরও 6 লিটার দুধ মিশিয়েছে। তাহলে এখানে মিশিয়েছে অ্যাকচুয়ালি অনুপাতে 2, ওটা মানেই হচ্ছে 6 লিটার। তো 2 মানে যদি 6 লিটার হয়, তাহলে 1 মানে হবে 6/2 লিটার। আর বলেছে পাত্রে জলের পরিমাণ কত লিটার? তো আমরা পাত্রে জলের পরিমাণ প্রথম থেকেই 3 লিটার পাচ্ছি, অনুপাতে 3 ইউনিট পাচ্ছি। তো 3 ইউনিট মানে কত? এটা বার করতে বলেছে জাস্ট। তো কাটাকুটি করলে 3 দুগুণে 6, 3 3 9। তো 9 লিটার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ ওই পাত্রে মোট 9 লিটার জল আছে প্রথম থেকেই, কোনো চেঞ্জ হয়নি জল প্রথম থেকে শেষ পর্যন্ত। শুধু কি পরিবর্তন হয়েছে? দুধ আগে ছিল যা, তার থেকে 6 লিটার বেড়ে গেছে, তাই না? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। এরকম অঙ্ক পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।